আমরা তো যখন নির্বাচন আসে তখন আমরাই সব ভুলে যাই, আমরা আমাদের সমর্থন দিয়ে দিই জালেম, লম্পট, মদদি, গাজাটি, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সমাজের, তার হাতে যখন আমরা সমর্থন জানাই তখনই কিয়ামত আমাদের চোখের সামনে এসে যায়। কথা বলেন ঠিক কিনা? ইমাম হোসাইন আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন যে আল্লাহর দ্বীনের জন্য যদি নিজের জান কোরবান করতে হয়, নিজের সম্পদ কোরবান করতে হয়, নিজের সন্তান সন্ততি কোরবান করতে হয়, নিজের পরিবার পরিজন কোরবান করতে হয়, বিনা দ্বিধায় আল্লাহর রাস্তায় সেটা কোরবান করতে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে, এজিদ বাহিনীর হাতে ভয়, রক্তচক্ষু দেখে কাউকে ভয় করা যাবে না। কোন জালেমের রক্তচক্ষু দেখে ওই জালেমের হাতে হাত দেওয়া যাবে, ওই জালেমের রক্তচক্ষুকে ভয় করা যাবে না। জালেম বিভিন্নভাবে আসবে, রক্তচক্ষু দেখাবে, ভয় দেখাবে, ভয় দেখিয়ে জালেম সমর্থন আদায় করতে চাইবে, জালেম ভয় দেখিয়ে কণ্ঠরোধ করতে চাইবে, মসজিদে মসজিদে দখলবাজি করতে চাইবে, টেন্ডারবাজি করতে চাইবে। জালেমরা একের পর এক ভয় দেখিয়ে সমাজের উপর তাদের জুলুমকে প্রতিষ্ঠিত করতে চাইবে। তখন হোসাইনিদের দাঁড়িয়ে যেতে হবে, কোনো রক্তচক্ষুকে ভয় করা যাবে না। ওই মুহূর্তে হোসাইন বলে, ইয়া হোসাইন বলে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, শাহাদাতে কারবালা মাহফিলের আদর্শ শিক্ষা হচ্ছে, শাহাদাতে কারবালা মাহফিল হোসাইনিদের ওই আদর্শ শিক্ষাতে সাহাবীদেরকে যারা গালিগালাজ করে, সাহাবীদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, মেকি যারা মহাব্বত দেখায়, অন্তরে বিষ মুখে মধু রেখে কুফাবাসীদের মতো সেই শিয়ানে আলী দাবিদার, তারা নিজেদেরকে বলেছিল আমরা শিয়ানে আলী, আমরা আলীর শিয়া। শিয়া নিজেদেরকে দাবি করে ইমাম হোসাইনকে শত শত চিঠি দিয়ে কুফার জমিনে আনার পরে তারা সবাই বিকৃত হয়ে গিয়েছিল, তারা সবাই মুনাফিকি করেছে। ওই রকম মুনাফিকি আচরণ কোন মুমিনের মধ্যে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? কারবালার শিক্ষা হচ্ছে, কথা যা বলবেন, ওয়াদা যা করবেন, ওয়াদা রক্ষা করবেন, ওয়াদার কোনোদিন খেলাফ করা যাবে। 3টা শিক্ষার কথা বললাম। 4র্থ শিক্ষা হচ্ছেন, ইমাম হোসাইন শিক্ষা দিয়েছেন কারবালার ময়দানে শাহাদাতের সময়ও নামাজকে তিনি পরিত্যাগ করে নাই। নামাজের উপর অটল থেকে নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন মৃত্যুর বিছানায় যাওয়ার মুহূর্তেও নামাজ কোনোদিন পরিত্যাগ করা যাবে, কোনোদিন নামাজকে পরিত্যাগ করা যাবে না। 5ম শিক্ষা হচ্ছে, পরিবারের যারা মা বোনেরা আছে, কারবালার ময়দানে এত বড় মুসিবত, ওই মুসিবতের সময়ও পর্দার বাহিরে তারা আসে নাই। কথা বলেন ঠিক কিনা? পর্দানসীন মহিলারা যখন ঘরের কোনো কেউ মারা যায় তখন তারা পর্দার কথা ভুলে যায়, সব কিছু ভুলে যায়। কিন্তু কারবালা শিক্ষা দিচ্ছেন, সব কোরবান হওয়ার পরেও তারা পর্দার বাইরে আসে নাই, পর্দাকে পরিত্যাগ করে নাই। সুতরাং আমাদের মা বোনদেরকে এই কারবালার মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা পর্দার মধ্যে থাকবো, আল্লাহর বিধান মেনে চলবো। আমরা যেন জমিনের মধ্যে ফিতনা সৃষ্টিকারী হিসেবে না হই, পর্দার অবলম্বন করে আমাদের জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা শিক্ষা গ্রহণ করতে হবে, সেই শিক্ষা হলো কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট শিশু সন্তানকেও শাহাদাত হওয়ার পরেও ধৈর্যহারা হয় নাই। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের ছোট ছোট সন্তানগুলোকে কারবালা মাহফিলে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিয়ে আসে বুঝাইতে হবে, দেখো বাবা, কারবালার ময়দানে তোমার চেয়ে ছোট 6 মাসের মাসুম বাচ্চা আমার নবীর দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তুমি আজ অনেক বড় হয়েছো, আমার নবীর দ্বীনের জন্য যদি তোমার জানকে কবজা করতে, তোমার জানকে কোরবান করতে হয়, সেটার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। এটার জন্য নিজের সন্তানকে গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানকে 3টা অভ্যাসে গড়ে তোলো, 3টা আদব শিক্ষা দাও। আল্লাহ রাসূল বলেছেন, 1 নম্বর তোমরা নবীজির ভালোবাসা শিক্ষা দাও, 2 নম্বর নবীজির আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও,
3 নম্বর কোরআনের জ্ঞান অর্জন করার, কোরআনের তালিম দাও। এই 3টা জ্ঞানের মাধ্যমে, এই 3টা বিষয় তাদের হৃদয়ের মধ্যে পুঁতে দেওয়ার মাধ্যমে তাদেরকে আল্লাহর হাবিবের সত্যিকার অর্থে গোলাম হিসেবে গড়ে তোলার মাধ্যম হচ্ছে এই কারবালা মাহফিল। কথা বলেন ঠিক কিনা?